কে আপনি? হ্যাঁ, কে আপনি? আমার আমার হাত পা বেঁধে রেখেছেন কেন? হ্যাঁ, আমাকে এখানে তুলে এনেছেন কেন? কে আপনি? কে আপনারা? হ্যাঁ, আপনাদের আপনাদের কে পাঠিয়েছে? হ্যাঁ, সৌমিলি মিত্র। ওই সৌমিলি মিত্র ছাড়া আর কেউ আপনাদেরকে পাঠাতে পারে? আপনাদের বলে দিচ্ছি, ওই সৌমিলি মিত্রর ফাঁদে কিন্তু পা দেবেন না। ও কিন্তু একটা ডেঞ্জারাস মেয়ে, জঘন্য একটা মেয়ে। ও কিন্তু আমাদের ক্ষতি করতে চেয়েছে, আমাদের আমাদের পরিবারের ক্ষতি করতে চেয়েছে। ও আমার ক্ষতি করতে চেয়েছে, আমার আমার ভাই সর্বমঙ্গলার ক্ষতি করতে চেয়েছে। ও আমাদের পরিবারটাকে নষ্ট করে দিতে চায়। ওর ফাঁদে কিন্তু পা দেবেন না, বুঝতে পেরেছেন? ওর ফাঁদে কিন্তু পা দেবেন না। কিন্তু এই মেয়েটা, এই মেয়ে, বলছি সত্যি করে বলুন না, বলুন না আপনারা কে? হ্যাঁ, আমার ওপর কিসের এত রাগ? কেন আমাকে এখানে তুলে এনেছেন? আপনারা কি সৌমিলির লোক? হ্যাঁ, চিনতে পারছো না? না, চোখের সামনে এই মেয়েটাকে দেখে, এই পরিবেশ দেখে কিচ্ছু বুঝতে পারছো না? কেন তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে? না 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 না, আমি বুঝতে পারছি না, প্লিজ আমাকে বলুন। কিচ্ছু বুঝতে পারছো না? মাই গড, এত তাড়াতাড়ি ভুলে গেলে? নিজের নোংরা অতীতটা এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে অনিশ? কি ভুলে যাওয়ার কথা বলছেন আপনি? কি ভুলে যাওয়ার কথা বলছেন? তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো এই মুখটা। বলে তুলছে, চিনতে পারছো এই মুখটা? চিনতে পারছো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চিনতে পারছি না কেউ। আমার সাথে অ্যাক্টিং হচ্ছে না? এতদিন ধরে এত বড় একটা অপরাধ কেউ সামনে আনেনি বলে এখন চিনেও না চেনার ভান করছে। আপনি কি বলছেন? আপনি বিশ্বাস করুন, আমি আমি সত্যি এনাকে চিনতে পারছি না। ইনি কে? আমি ওনাকে চিনি না, আমি ওনাকে জানি না। সত্যি আমি চিনতে পারছি না। চেনো না? অন্তরাকে তুমি চেনো না? আমার মেয়ে অন্তরা, মার্লিন ম্যানেজমেন্ট কলেজের ছাত্র নেতা অনিশ কাঞ্জিলাল, যার ভয়ে নাকি কলেজে সবাই মাথা নিচু করে থাকতো। দামাল ছাত্র নেতা তার জুনিয়রদের পায়ের নিচে রেখে দিত, পায়ের ধুলো মনে করত। সেই অনিশ কাঞ্জিলাল আর সবকিছু ভুলে গেল, কিচ্ছু মনে পড়ছে না। একটা সম্ভাবনাময় ছাত্রীর গোটা জীবনটা নষ্ট করে দিয়ে তুমি সবকিছু কি করে ভুলে যেতে পারো? সম্ভাবনাময়ী ছাত্রী? কে সেই ছাত্রী? এই মেয়েটা? কে এই মেয়েটা? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন দেখুন দেখুন, 7-8 বছর হয়েছে আমি কলেজ থেকে বেরিয়েছি। আমি কিন্তু কিছুই ভুলিনি, সবকিছু আমার মনে আছে। আমি যেই মেয়েটাকে কোনোদিন দেখিনি, যাকে আমি কোনোদিন দেখিনি, তাকে মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্ন আসে না? হ্যাঁ, কোনো প্রশ্ন আসে না মনে? অন্তরা সেন নামে কলেজের একটা ছাত্রী কলেজের ছাদে উঠে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করলো, তারপর তার কি হলো, কোথায় গেল, বিগত 7 বছরে একবারও তোমার মনে আসেনি? অন্তরা সেন?
অন্তরা সেন। নামটা মনে পড়ছে না? পড়ছে না মনে? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার স্টুডেন্ট লাইফে কজন স্টুডেন্ট ছাদে উঠে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলো? জাস্ট টেল মি। অন্তরা সেন ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, মেয়েটা ছাদ থেকে ঝাঁপ মেরেছিল, মেয়েটা মরণাপন্ন হয়েছিল। কিন্তু তারপর কি হলো? মেয়েটা আদৌ বাঁচলো না মরলো? এই খোঁজ তুমি নিয়েছিলে? নিয়েছিলে তুমি? একবারে তোমার জানতে ইচ্ছে হয়েছিল মেয়েটা কার জন্য, কেন এরকম করলো? হয়েছিল তোমার? কি বলছেন কি আপনি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। আমি তো বললাম এই মেয়েটাকে আমি চিনি না, এই মেয়েটাকে আমি জানি না। দেখুন, আমি কলেজে যেতাম, আমি আমার পড়াশোনা করতাম আর বাড়ি ফিরে আসতাম, কোনো ব্যাপারে আমি থাকতাম না। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর কোনো দিকে তোমার কোনো খেয়াল ছিল না। এদিকে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আর তার জন্য তুমি, শুধু তুমি তাই অনেক জানতেই পারলে না। আমি দায়ী? আমি কি করে দায়ী? হ্যাঁ, আমি কি করে দায়ী? আপনি কি করে বলছেন এই কথা? আমি তো বললাম আপনার মেয়েকে আমি চিনি না। আর আপনার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে আমরা সামনাসামনি কথা বলতে পারি। এইভাবে কেন তুলে এনেছেন আপনি আমাকে? হ্যাঁ, আর আমার ওয়াইফ কোথায়? হ্যাঁ, আমার ওয়াইফ সর্বমঙ্গলা কোথায় নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছেন? সে তো আমার পাশে শুয়েছিল, কোথায় তুলে নিয়ে গেছেন তাকে? দেখুন দেখুন, আপনাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। প্লিজ, আমি 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 মেয়েটাকে চিনি না, আমি মেয়েটাকে জানি না। যাকে আমি চিনি না, যাকে আমি দেখিনি কোনোদিন, তারই অসুস্থতার জন্য আমি কি করে দায়ী হতে পারি বলুন তো? কি করে? প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। প্লিজ, যার সম্বন্ধে আপনি কিছু জানেন না তার সম্বন্ধে এইভাবে বাজে কথা কোনো বলবেন না প্লিজ। আপনি কি করে বলছেন আপনার মেয়ের জন্য আমি দায়ী? হ্যাঁ, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন না ও আমাকে চেনে কিনা। এই যে অন্তরা, বলুন না আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় আছে? আমি কোনোভাবে আপনার অসুস্থতার জন্য দায়ী? প্লিজ বলুন না, চুপ করে আছেন কেন? হ্যাঁ বলুন। আপনি তো মার্লিন কলেজে পড়তেন না? হ্যাঁ, আমি ওই কলেজে পড়তাম, কিন্তু আপনার সাথে তো আমার কোনো পরিচয় হয়নি, কোনো আলাপ নেই। আপনার সঙ্গে যখন আমার কোনো পরিচয় নেই তখন আমি আপনার কোনো ক্ষতি করতে পারি না। প্লিজ এটা ওনাকে বোঝান, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না। প্লিজ এটা বোঝান ওনাকে। তাই চুপ, একদম চুপ। তুমি জানো ও কথা বলতে পারে না। ও শুধু ফ্যাল 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 করে তাকিয়ে থাকে। অথচ আমার মেয়েটা কিন্তু এরকম ছিল না। একটা ছটফটে প্রাণবন্ত মেয়েকে আমি কলেজে পড়তে পাঠিয়েছিলাম, কিন্তু তোমার নেতৃত্বে কিছু বদমাইশ ছেলে কলেজে দিনের পর দিন আমার মেয়েকে র্যাগিং করেছে। লাস্টে আর উঠতে পারিনি, অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে কলেজের ছাদ থেকে ঝাঁপ মেরেছিল। আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। আপনি আমাকে অন্য অনিশ কাঞ্জিলালের সঙ্গে গুলিয়ে ফেলছেন। কোন অনিশ কাঞ্জিলাল? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা তুমি আরো কোন অনিশ কাঞ্জিলালকে চেনো নাকি? হ্যাঁ, ওই কলেজে আরো অনিশ কাঞ্জিলাল ছিল নাকি এখন নতুন করে আর একটা অনিশ কাঞ্জিলাল তৈরি করবে তুমি? না, তা নয়। আমার অনিশ কাঞ্জিলাল বলে কাউকে মনে পড়ছে না, কিন্তু আপনি যেভাবে কথাগুলো বলছেন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আমার হাত পাটা খুলে দিন প্লিজ, আমার হাত পাটা খুলে দিন। এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেইলে আপনার সঙ্গে কথা বলতে চাই। কোথাও একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটু বুঝুন। আচ্ছা, আমার মনে হয় আপনি আমার সঙ্গে কাউকে ঘুরিয়ে ফেলছেন, না হলে আপনাকে কেউ আমার সম্বন্ধে ভুল ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কে আপনাকে বলেছে যে আমি আপনার মেয়েকে র্যাগিং করেছি? হ্যাঁ, কে বলেছে? আমার পরিবারের যা শিক্ষা আমি পেয়েছি সেখানে র্যাগিং তো দূরের কথা, র্যাগিং নিয়েও ভাবতে আমার ঘেন্না করে।
সেখানে আমি আপনার মেয়েকে ছি 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 ছি। আপনি জানেন না উল্টে আমি র্যাগড হয়েছি, আমি র্যাগিং এর শিকার হয়েছি। আমার সিনিয়ররা কলেজে আমার সাথে র্যাগিং করেছিল, কিন্তু আমি কোনোদিন এইসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, কোনোদিন করিনি। উল্টে আমার কলেজের ডিসিপ্লিনারি কমিটিতে আমি র্যাগিং এর এগেইনস্টে অনেক কমপ্লেইন করেছি। মিথ্যে কথা বলছো, সব মিথ্যে বলছো। কারণ সেই ঘটনার পর আমি তোমাদের কলেজে গিয়েছিলাম, গিয়ে জানতে চেয়েছিলাম আমার এই মেয়ের এই ঘটনার জন্য কে দায়ী। সবাই তোমার কথা বলেছে, সবাই তোমার নাম বলেছে এক বাক্যে, অনিশ কাঞ্জিলাল। ইয়েস, সঙ্গে এই বলেছে তুমি হচ্ছে ওই কলেজের র্যাগিং এর পান্ডা। আজ তোমার জন্য আমার মেয়ের এই পরিস্থিতি। দেখো কি অবস্থা আমার মেয়ের। হ্যাঁ, সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু এটাকে বাঁচা বলে এটাকে? এ তো বেঁচে মরে থাকা। না, কে বলেছে আপনাকে এসব কথা? নিয়ে আসুন তাকে আমার সামনে, নাম বলুন তার। কেউ যদি আপনাকে বানিয়ে কিছু বলে, আপনি সেটা বিশ্বাস করে নেবেন? অন্যের মুখের কথা কেন শুনবেন আপনি? আপনি চলুন আমার সাথে আমার কলেজে, ওখানে এখনো কিছু পুরনো প্রফেসররা পড়াচ্ছেন। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমি কেমন ছেলে ছিলাম, কেমন বিহেভিয়ার ছিল আমার ওখানে। দেখুন কিছু একটা ভুল হচ্ছে। ভুল বশত আপনি কারোর কোনো ক্ষতি করে দিতে পারেন না। প্লিজ, আপনি কি চান আমার কাছ থেকে? হ্যাঁ, কি চান আপনি? কি করতে চাইছেন আমার সাথে? প্লিজ বলুন। কি করতে চাইছি? আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে আমি কি করব তোমার সাথে। তারা একটু বলে নি কি করব। মৃত্যু হবে। তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছিলে, এবার আমি তোমার জীবন নষ্ট করব। তুমি কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা বলি, এই টোটাল ঘটনাটা আমার মেয়ে বসে হা করে বড় চোখ করে দেখবে আর এনজয় করবে। Yes, অনিশ কাঞ্জিলাল, get ready. একজন ওর হাত দুটো খুলে দে, পাটা খুলবি না। অনিশ কাঞ্জিলাল, সেদিন কলেজের ক্যান্টিনে কি ঘটেছিল মনে আছে? হ্যাঁ, এক কাপ ফুটন্ত গরম চা তুমি আমার মেয়েকে এক ঠোকে খেতে বলেছিলে। আচ্ছা, এক ঠোকে গরম চা কেউ খেতে পারে? কিন্তু তুমি আমার মেয়েকে খেতে বাধ্য করেছিলে। তার জন্য কি হয়েছিল জানো? আমার মেয়ের ভোকাল কর্ডটা চিরজীবনের মতন নষ্ট হয়ে গিয়েছিল। একটা সময় আমার মেয়ে কি ভালো গান গাইতো, কি মিষ্টি গানের গলা ছিল। তারপর থেকে আর আমার মেয়ে গান গাইতে পারে না। কিন্তু এইসব কথা ও কোনোদিন বাড়িতে এসে আমাদেরকে বলেনি। একটু চাপা স্বভাবের মেয়ে। কারণ ও ভাবতো যে বললে আমরা যদি ওকে কলেজে আর না পাঠাই, তোমাদের শয়তানিগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন যদি নিই, সেই জন্য বলতো না। আসলে আমার মেয়ে না পড়াশুনো করতে খুব ভালোবাসতো জানো। পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিছু করতে চেয়েছিল। বাট দ্যাট ডাজন্ট মিন তোর বাড়িতে কোনো অভাব ছিল না। ও তো সচ্ছল পরিবারের মেয়ে। বাট আমার মেয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিল, তাই না রে মা? কিন্তু তোমরা সেটা করতে দিলে না ওকে। তোমরা না, তুমি অনিশ কাঞ্জিলাল, তুমি আমার মেয়ের সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে চুরে শেষ করে দিয়েছ। তোমার লিডারশিপে সবকিছু হয়েছে। আপনি ভুল করছেন, ভুল।
কে বলেছে আপনাকে এসব কথা? যে বলেছে সে হয় আপনাকে ভুল বলেছে, না হলে সে ইন্টেনশনালি বলেছে এইসব কথাগুলো। সে নিজের দোষ লোকাতে আমার উপর দোষ চাপাচ্ছে। আপনি কেন এটা বুঝতে পারছেন না? সে আপনার মেয়ের সর্বনাশের পাশাপাশি আমাকেও ফাঁসাতে চাইছে, এটা বুঝুন প্লিজ। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আমি কমসে কম 10 জনকে জিজ্ঞেস করেছি যে আমার মেয়ের এত বড় সর্বনাশ কে করলো। সবাই তোমার নাম বলেছে, সবাই। তুমি কি বলতে চাও? সবাই মিথ্যে কথা বলেছে। You are the culprit. Yes. এসব কথা বাদ দাও, যা বলছি এবার করো। আমি 10 গুনবো, তার মধ্যে কিন্তু এই গরম চাটা শেষ করতে হবে। আর যদি না করো অনিশ, আমি কিন্তু 2 কাপ গরম চা তোমার গলায় ঢেলে দেবো, মনে রেখো। আমি তো সবে শুরু, এখনো কত অ্যাডভেঞ্চার করতে হবে দেখো। আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে হবে, ব্যালকনির ফেন্সিং কিংবা ছাদের কার্নিসের ওপর দিয়ে হাঁটতে হবে। ব্যালেন্সের খেলা। জীবনে তো ব্যালেন্স প্রয়োজন, তাই না? ব্যালেন্স জীবনে না থাকলে কেরিয়ার, সম্পর্ক কিছুই তো টেকে না। এসব জ্ঞানের কথাগুলো সেদিন আমার মেয়েকে বলেছিলে না? আর সেদিনকে বলেছিলে, ফোর্স করেছিলে আমার মেয়েকে, শুনতে বাধ্য করেছিলে। আজ আমি তোমাকে বাধ্য করব। তাকিয়ে দেখ মা, সেদিন তুই যেরকম কষ্ট পেয়েছিলি আজও সেই রকম কষ্টটা পাবে। আপনার বিরাট বড় একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। এই বেশি চালাকি করো না। চালাকি করে চাটা ঠান্ডা করার চেষ্টা করছো তো কোনো লাভ হবে না। আমি কিন্তু তাহলে 1 মগ গরম চা তোমার গালে আমি ঢেলে দেবো। তাই বলছি তাড়াতাড়ি খাও। খাও। খাবো না। কি বললে? হ্যাঁ, খাবে না? না, খাবো না। আপনি জোর করে ঢালবেন তো? ঢালুন, ঢালুন আপনি। আচ্ছা, চ্যালেঞ্জ। আমাকে চ্যালেঞ্জ করছো তুমি? ওকে, এই একজন ওর হাত ধর, আর একজন ওই গরম চাটা ওর মুখে ঢেলে দে। আর ঠোঁট যদিও না খোলে তাহলে গালের ওপর ঢেলে দিবি চাটা। এই চা ঢাল।